রসগোল্লার বিভিন্ন রকমের ভ্যারিয়েশনের ভেতরে কিন্তু বেকড রসগোল্লাটা এখন কিন্তু বেশ জনপ্রিয়। আর এই বেকড রসগোল্লাটা দেখতে কিছুটা রসমালাইয়ের মতো মনে হলেও এটার বানানোর প্রসেস ও স্বাদটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে বাড়িতেই মিষ্টির দোকানের মতো বেকড রসগোল্লা বানাতে পারবেন সেই পদ্ধতিটা। ফ্রেন্ডস, আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে, সো প্লিজ স্টে টিউন। প্রথমে আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো রসগোল্লা থেকে রসটা খুব ভালো করে বের করে নিতে হবে। তার জন্য আমি একটা ছোট বোলের ভেতরে একটা স্টেনার সেট করে নিয়ে একে একে 10টা রসগোল্লাকে 30 মিনিট মতো রেখে দেব। রসগোল্লাগুলোকে আবার চিপের রসটা বের করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু রসগোল্লাগুলো ভেঙে যাওয়ার চান্স অনেক বেশি থাকবে। আর এইভাবে আপনারা যদি স্টেনারে করে রেখে দিলে সেক্ষেত্রে কিন্তু রসগোল্লাগুলো থেকে রসটা ইজিলি বেরিয়ে যাবে। আর এই রসগোল্লাগুলো কিন্তু আমার হোমমেড। আমি অলরেডি কিন্তু এই রসগোল্লার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এগুলো থেকে রসটা বের হতে আরও কিছুটা টাইম লাগবে, তাই আমি এরই ফাঁকে মিল্কটাকে রেডি করে নেব। একটা সসপ্যান কিন্তু আমি ওভেনে বসিয়ে দিয়েছি। এবার আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 লিটার মিল্ক। 1/2 লিটার মিল্ক সমান মেজারমেন্ট কাপের 2 কাপ মিল্ক। এরপরে আমি এখানে অ্যাড করছি 1/2 কাপ কনডেন্সড মিল্ক। আপনারা কিন্তু চাইলে কনডেন্সড মিল্কের পরিবর্তে সুগারও অ্যাড করতে পারেন, তবে কনডেন্সড মিল্কটা অ্যাড করলে কি হয়, মিল্কটা কিন্তু দ্রুত ঘন হয়ে যায়, সেক্ষেত্রে টাইমটাও কিন্তু কিছুটা সেভ হয়। আবার বেকড রসগোল্লার টেস্টটাকেও কিন্তু অনেক গুণে বাড়িয়ে দেয়। আর আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু এখানে কনডেন্সড মিল্কটাকে একটু কম বেশি করে নিতে পারেন। এখন আমি এখানে 1/3 কাপ মিল্ক পাউডার অ্যাড করে খুব ভালো করে মিল্কের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এখানে মিল্ক পাউডারের পরিবর্তে মাওয়াও অ্যাড করতে পারেন। মিল্ক পাউডার বা মাওয়া যেটাই এখানে অ্যাড করুন না কেন, বেকড রসগোল্লার টেস্টটাকে কিন্তু অনেক গুণে বাড়িয়ে দেয়। আর ইউজুয়ালি মিষ্টির দোকানের বেকড রসগোল্লাতেও কিন্তু এ দুটোর যে কোনো একটা অ্যাড করা হয় বলে যে কারণে মিষ্টির দোকানের বেকড রসগোল্লার স্বাদটাও কিন্তু এত বেশি হয়। এরপরে আমি এখানে অ্যাড করছি পরিমাণ মতো স্যাফরন বা কেশর। আর এটা অ্যাড করার কারণে কিন্তু বেকড রসগোল্লায় খুব সুন্দর একটা কালার আসতে এবং খুব সুন্দর একটা স্মেল বেরোতেও হেল্প করবে। ইউজুয়ালি কিন্তু মিষ্টির দোকানের বেকড রসগোল্লাতেও একটু কেশর অ্যাড করা হয়, তবে আপনারা যদি কেশরটা লাইক না করেন তাহলে স্কিপ করতে পারেন, কারণ এটা অপশনাল। দেখুন মিল্কটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে, আর এই পর্যায়ে কিন্তু মিল্কটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে, তা নাহলে কিন্তু মিল্কটা উতলে পড়ার চান্স অনেক বেশি থাকবে। দেখুন কেশরটা অ্যাড করার কারণে কিন্তু মিল্কটাতে কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর তাছাড়া মিল্কের কনসিস্টেন্সিটাও কিন্তু ঠিক এরকমই হতে হবে, কেননা এটা পরে কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে। এখন আমি ওভেনটা অফ করে দিয়ে নেক্সট স্টেপে চলে যাব। আমি এই রকম সাইজের একটা অ্যালুমিনিয়াম বক্স নিয়েছি। প্রথমে আমি এখানে 1 লেয়ার দিয়ে দিচ্ছি সেই আগে থেকে ঘন করে রাখা মিল্কটা। এরপরে আমি এখানে খুব ভালো করে রস বের করে নেওয়া রসগোল্লাগুলোকে এভাবে সাজিয়ে নিচ্ছি। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক করবেন এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝেও কিন্তু ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আবারও আমি এগুলোর উপর দিয়ে আর লেয়ার সেই ঘন মিল্কটাকে দিয়ে দিচ্ছি। তাতে করে কিন্তু রসগোল্লাগুলো বেক হওয়ার পরে এগুলোর উপরে কিন্তু বেশ সুন্দর একটা কালার চলে আসবে। আমি কিন্তু আবারও এটার উপর দিয়ে একটু কেশর ছড়িয়ে দিয়েছি, তাতে করে কিন্তু এটা বেক হওয়ার পরে দেখতে অনেক সুন্দর লাগবে। তবে আমার ক্যামেরাটা অফ স্ক্রিন হওয়ার কারণে কিন্তু আমি এটা দেখাতে পারিনি। এখন কিন্তু এটাকে বেক করে নেওয়ার পালা। এখন আমি এটাকে বেক হওয়ার জন্যে ওভেনের ভেতরে বসিয়ে দিচ্ছি। আর এটাকে আমি কিন্তু 450 ডিগ্রি ফারেনহাইটে 30 মিনিট মতো বেক করে নেব। বেক করার টাইমটা ডিপেন্ড করে কিন্তু অনেকটাই ওভেনের সাইজের উপরে, তাই কারোর টাইমটা একটু বেশি বা কম লাগতে পারে।
আমার এটা কিন্তু বেক হয়ে গেছে। এখন আমি এটাকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়ে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দেব। তারপর আমি ফাইনালি এটাকে কিন্তু সার্ভ করব। দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এখন আমি এটাকে ঠান্ডা করে নিয়ে তারপর নর্মাল ফ্রিজে রেখে দেব 1 ঘন্টা মতো। তারপর কিন্তু এটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে যাবে। ফ্রেন্ডস, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।